আসসালামু আলাইকুম। আমি আজকে আমার মায়ের মাটির যে চুলা সেটা দেখাবো। আমি তো চট্টগ্রামে আছি, কিন্তু আমার ছোট ভাই বোন ওরা ভিডিও করে দিছে আমাকে। আমি বলছিলাম, আসলে আমি এইবার যখন বগুড়াতে গেছি আমি মাকে বারবার বলছিলাম যে আমার মা এত সুন্দর করে মাটির চুলা ধরেন করে এইগুলো কিন্তু আমার মা নিজের হাতে মাটির চুলা বানাইছে। তো আমার মায়ের চুলাগুলো না আগে আমি দেখতাম যে সবাই এসে দেখতো আর বলতো মনে হচ্ছে গ্যাসের চুলার মতো করে। তো দেখেন এত সুন্দর করে মা এইগুলো চুলা বানাইছে। এক চুলা যখন দরকার পড়বে তখন এক চুলায় রান্না করবে, যখন দুই চুলার দরকার তখন ধরেন ভাত তরকারি রান্না হলে তখন দুইটাতে দিলেই হয়, আবার যখন বেশি রান্না তখন কিন্তু তিনটাতেও হয়। তো এইগুলো আমি মাকে বারবার বলছিলাম যে মা, আপনি আগে যে এরকম এরকম চুলা, তো এই নতুন করে আবার এটা করবেন। আমি মাকে অনেকবার বলছি যে এখানে দুই দুই চুলা আমি দেখেও দিয়ে আসছিলাম। তারপরে যখন চট্টগ্রামে মা আসলো আমি তখনও মাকে বারবার বলছিলাম যে মা, এবার গেলে আমি যেন দেখতে পাই যে আপনি চুলা সুন্দর করে আবার নতুন করে আগের মতো চুলা সুন্দর করছেন। তো আলহামদুলিল্লাহ আমার মা কিন্তু খুবই সুন্দর করে চুলা ফালাইছে। আর এত সুন্দর লাগতেছে, আমার ছোট ভাই বোন আমাকে পিকচার ভিডিও এগুলো করে দিছে। খুবই ভালো লাগতেছে। আমি আশা করতেছি আপনাদেরও দেখে খুবই ভালো লাগবে। আর মা সাথে মাটির এইভাবে একটু বারান্দার মতো করে দিছে, সেটা দেখে আরও বেশি ভালো লাগতেছে। আমি যখন বাসায় যাব তখন ইনশাল্লাহ এই চুলাতে আমি রান্না করব, সেটাও ভিডিওতে আপনাদের দেখাবো। আর মাটির চুলার রান্না এটা এত মজা লাগে খেতে, সব রান্না কিন্তু খুব মজা হয়। আর যারা মাটির চুলায় রান্না করে তারাই জানে, গ্রামে আপনি যতই গ্যাস থাকুক না কেন তারপরও সবার ঘরে একটা হলেও মাটির চুলা এরকম থাকবেই। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর জানাবেন কেমন লাগছে।